বোন তুমি কান্না করো না প্লিজ, তুমি একটু চোখে জলটা মোছো, চোখে জলটা মুছে না। হ্যাঁ তোমরা কান্না করো না, সত্যি তোমাদের কোনো আর চিন্তা নেই, তোমাদের এই দাদা চলে এসছে, দেখবে তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে। হ্যাঁ এদের বাবা কি মানে আর কখনো আসে না, পুরো একেবারে জন্য চলে গেছে, কোথায় চলে গেছে আপনারাও জানেন না তাই তো, একেবারে জানেন না। ফ্রেন্ডস চলে এলাম আজকে অনেক দিন পর, অনেক খুঁজে খুঁজে এই বাড়িটাই বললো আমাকে, ঠিক আছে। তো অনেকটা দেরি হয়ে গেছে আমার আসতে, সেই যে বোতল গুড়াতো না, দুই বোন থাকে বোতল গুড়িয়ে জীবন চলে, তো তাদের বাড়িতে, তাদেরই বাড়ি এটা, আমাকে বললো। বোনেরা বাড়িতে আছো? দেখি কেউ বাড়িতে নেই নাকি। ই বাবা, এই তো বোন, ভালো আছো? হ্যাঁ চিনতে পেরেছো আমায়? কি অবস্থা, এটা তোমার দিদি? কি হচ্ছে? রান্না করছো? বাবা রে, বিশাল রান্না হচ্ছে তো, কি রান্না করছো? আচ্ছা আচ্ছা। বোন তুমি বলনি আমার কথা? হ্যাঁ এবার চিনতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ভালো আছো তো সব? কি করছো, কি রান্না করছো তাই তো? দুপুর হয়ে গেছে প্রায়। আর তুমি কি করছিলে দিদির সাথে, মানে হাতে হাত লাগিয়ে দিচ্ছিলে নাকি? বাহ খুব ভালো। আজকে বোতল কুড়াতে যাওনি তো? আর বলুন, আমার এমনিতে খুব শরীর খারাপ, এখনো শরীর খারাপ হয়ে আছে, আমার জ্বর হয়েছিল। তো যাই হোক, তবু শরীর খারাপের মধ্যে আমি অনেক দিন হয়ে গেছে, তাই জন্য তোমাদের অ্যাড্রেস জিজ্ঞাসা করে করে আমি চলে এসেছি তোমাদের কাছে। খুশি হয়েছো তো তোমরা? আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি, তোমাদের যে আমি টাকাটা দিয়েছিলাম, কি দিদিকে দিয়ে দিয়েছিলে তো? কি করেছো টাকাটা নিয়ে? দুজনে জুতো কিনে নিয়েছো? আর কিছু বাজারহাট করোনি? বাজারহাট করেছো? বাহ খুব ভালো। আচ্ছা বাইরে আসো, ভেতর খুব গরম লাগছে। আচ্ছা বোন তুমি রান্নাটা করে নাও, আমি বাইরে আছি। হ্যাঁ রান্নাটা করে নাও। হ্যাঁ ঠিক আছে। চেয়ার আনতে হবে না, তুমি বাইরে আসো। বলো কেমন লাগছে বলো, আমি তোমাদের এই বাড়িতে মানে আসলাম, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? দাদা তুমি তো বলেছিলে তাড়াতাড়ি আসবে, এত দেরি? আর বলো না বোন, আমার যা শরীর খারাপ ছিল তো, তাই এত দেরি হয়ে গেছে বুঝলে, এখনো আমার শরীর খারাপ। আচ্ছা বোন তোমাদের জন্য কিছু বাজারহাট করে নিয়ে আসছি। ভাই এটা নিয়ে ওটা, তোমাদের জন্য কিছু বাজারহাট করে নিয়ে এসছি আমি, বুঝতে পেরেছো? সামনে যা পেয়েছিলাম ওই যা নিয়ে এসছি, নাও এটা রেখে দিয়ে আসবে, এতে সমস্ত রকমের বাজার আছে, বুঝতে পেরেছো? যাও। বন্ধুরা যতটা পেরেছি আমি ওদের জন্য ওই বাজার করে নিয়ে এসেছি, আর দেখি আর কতদূর কি করতে পারি। তো বোনেদের বাড়ি এটাই, অনেক আমি অ্যাড্রেস জিজ্ঞাসা করে করে এসছি বোনেদের, ঠিক আছে। বোনেদের ফটো দেখিয়ে ঠিকানা করে তা আমি বোনেদেরকে পেয়েছি। আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। আচ্ছা আচ্ছা, তুমি ভেবেছিলে আমি আর আসবো না? দূর পাগল, আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে তুমি আমার বোনের মতো, আমরা না আসতে পারি তোমার কাছে, না যে থাকতে পারি। আচ্ছা তাহলে ওটাই তোমার দিদি তাই তো? আচ্ছা এবার রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে বোন? ঠিক আছে একটু বাইরে আসো, দেখি একটু কথা বলি তোমাদের সঙ্গে। আচ্ছা বলছি ভালো আছো তো? আচ্ছা তোমার নামটা কি বলো এবার? সুস্মিতা মণ্ডল। আর তোমার নাম কি বলেছিলে? তৃষ্ণা। তৃষ্ণা মণ্ডল আর সুস্মিতা মণ্ডল, বাহ দুজনের নামের খুব মিল আছে। দুই বোনে এটা তোমার বোন হয় তাই তো? আচ্ছা আচ্ছা, বোনের মুখ থেকে আমি অনেক শুনেছি, বুঝতে পেরেছো বোন? তোমরা দুজনেই আমার বোন, ঠিক আছে? তোমরা দুজনেই আমার মিষ্টি দুটো বোন তোমরা আমার। বোনকে বোতল কেন গুলাতে পাঠিয়েছিলে বলো আমাকে? আমি সেদিন রাস্তায় আসছিলাম, দেখলাম এই বোনটা বোতল গুলাচ্ছে, কিন্তু আমি তো দেখে অবাক, এত সুন্দর একটা কিউট একটা মিষ্টি একটা বোন এরকম বোতল কেন গুড়াচ্ছে? বোতল না গুড়ালে আমরা কি খাবো? এ বাবা, বোতল না গুড়ালে কি খাবে? মানে মানে বোতল গুড়িয়েই তোমাদের জীবন চলছে? কিছুদিন ও যায় বোতল গুঁড়োতে, কিছুদিন আমিও যাই বোতল গুঁড়োতে। তুমিও বোতল কুড়াতে যাও? কি অবস্থা, এই বোতল না মোটামুটি তোমাদের না গুড়ালে চলবে না? আবার মাঝে সাঝে লোকের কাজ টাজ করে দিই। মাঝে সাঝে আবার লোকেদের কাজ টাজও করে দাও? ইস কি অবস্থা। আচ্ছা তোমাদের এই দুই বোনই থাকো তোমরা? হ্যাঁ এই বাড়িতে, এটাই তোমাদের বাড়ি তো? হ্যাঁ আচ্ছা। তা আজকে কি রান্না করছিলে ওখানে? কি রান্নাটা করছিলে তো দেখলাম, কি ওটা? ও লাউ পুঁই শাক ঘ্যাঁট। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খেয়ে যাবো তাহলে। দেবে তো খেতে আমায়? সত্যি তোমরা দুজনে খুব মিষ্টি, বুঝলে তো? বিশ্বাস করতে পারছি না তোমরা দুই বোন এত মিষ্টি, কিন্তু তোমরা এরকম একাকিত্বের মধ্যে থাকো বোন। হ্যাঁ তোমাদের বাবা মা কি হয়েছে বোন? মানে ছোট বোনটা আমাকে ঠিক বলেনি তোমাদের বাবা মার কি ব্যাপার, ও ঠিক বলতে পারছে না। তুমি হয়তো বলতে পারবে যে তোমার বাবা মা কি হয়েছে না হয়েছে, আমি শুনছি ব্যাপারটা। আচ্ছা বোন, আমি তোমাকে যে আমি কত টাকা দিয়েছিলাম? 1000 টাকা দিয়েছিলাম। আচ্ছা 1000 টাকা নিয়ে তোমরা কি করেছো এবার আমাকে বলো। দুজনে জুতো কিনেছো? দুজনে জুতো কিনেছো, বাজারহাট করেছো তাই তো? আচ্ছা আর সব কি শেষ হয়ে গেছে টাকা? এখন 150 টাকা আছে?
বাহ বাহ, অনেকদিন তো হয়ে গেছে, এখনো টাকা রেখে দিয়েছো তোমরা। আমি ভেবেছি হয়তো শেষ হয়ে গেছে। দাদা তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, তোমার জন্য চেয়ারটা না না বোন, শোনো শোনো শোনো, আমার জন্য চেয়ার আনতে হবে না, আমি পুরো সারা রাস্তা বাইকে বসে বসে এসেছি। ও খুব রোদ এখানে, একটু ছায়া আসো। তাহলে এই তোমাদের পরিস্থিতি, তাই তো? হ্যাঁ, কিছু হয়নি, আমি এই বোনেদের একটু বাড়ি এসে একটু কথা বলছিলাম। কে আপনি? আমি পাড়া প্রতিবেশী। পাড়া, আচ্ছা পাড়া প্রতিবেশী আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছেন? কিসের জন্য? বোনেদের কি আপনি কি চেনেন এই বোনেদের? হ্যাঁ আমাদের প্রতিবেশী, পাশাপাশি সব থাকে। পাশাপাশি আপনারা থাকেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে আপনারা পাড়া প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, সব ভালো আছেন তো? আচ্ছা বলছিলাম, এই বোনেদের খুব পরিস্থিতি খুবই খারাপ। এই বোনেরা আমার মানে যেটা বলছিল, এই বোনটার সাথে আমার রিসেন্ট কয়েকদিন আগে দেখা হয়েছিল, বুঝতে পেরেছেন? এই বোনেরা কি বোতল টোতল গুড়িয়ে জীবনযাপন করছে এরকম কিছু? কষ্টে ওরা খুব মনে নির্ভর ঘর, মানে খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, ওই কোনো সময় কাঁচ ভাঙাটা হ্যান ত্যান। আচ্ছা আচ্ছা, ঘুরিয়ে হ্যাঁ না যা মনে নিজের ওটা খাবার একটু। হ্যাঁ তোমরা কোথা থেকে এসেছো? আমরা, আচ্ছা আমরা বলছি আমরা কোথা থেকে এসেছি। আমরা এসেছি অ্যাকচুয়ালি, আমরা সোশ্যাল ওয়ার্কার, বুঝতে পেরেছেন? মানে আমরা মানুষকে যতটা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই বোনের সাথে আমার রিসেন্টলি কয়েকদিন আগে দেখা হয়েছে একটা রাস্তা রোডের সাইডে। বোনটা বোতল গুড়াচ্ছিল, কি বোন তাই তো? তুমি বোতল গুড়াচ্ছিলে না? বোনটা বোতল গুড়ায়, তো আমি দেখি যে আমি তাই ভাবলাম যে বোনটার সঙ্গে একটু কথা বলি। কথা বলে দেখলাম যে বোনটার নাকি এই দুই বোনে নাকি থাকে, হ্যাঁ দুই বোনে নাকি বোতল টোতল গুড়ায়, খুব কষ্টের মধ্যে এরা আছে। তো তাই আমি বোনকে বলেছিলাম, কথা দিয়ে গেছিলাম যে আমি তোমাদের বাড়িতে যাবো একদিন, গিয়ে তোমার কি ব্যাপার না ব্যাপার আমি সব শুনবো। তো তাই আর কি, এগুলো কি সত্যি এরা দুই বোনেই থাকে? আচ্ছা আমি এখনো বুঝতে পারছি না এদের বাবা মার কি হয়েছে, মানে এর বাবা মা কোথায়? জানতে চাই যে এদের বাবা মার কি, মানে এর বাবা মার কি কেউ খোঁজ খবর দিতে পারবে না? বাবা বলতে কি, হ্যাঁ বলুন। মাটা মরে যায়। মাটা মারা যায়? বাচ্চা বলতে মারা যায়। আচ্ছা বাবা আচ্ছা, একটু মদ খোর নাগা খোর খাজে তো, হ্যাঁ এবারে বাচ্চা মানুষরা এবার বাবা মা খিদে চা বলে, হুম 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 কিন্তু সে মদ মেরা লোক কোথায় চলে যায়, কোথায় আসে, সে দুঃখের জ্বালায় কাগজ গুড়িয়ে হুম তাই জীবন খায়। হুম। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যতদিন পারি আচ্ছা। বেশি করে চলে, আমরা গরিব মানুষ আর কত দিতে পারি, ও আচ্ছা, মানে আপনারাও এদেরকে একটু হেল্প করেন? একটু হেল্প করি। আচ্ছা এদের বাবা কি মানে আর কখনো আসে না? পুরো একেবারে চলে গেছে? কোথায় চলে গেছে আপনারাও জানেন না, তাই তো? একেবারে জানেন না? না, আচ্ছা আচ্ছা, আপনারা মানে গ্রাম থেকে এই দুটো বোনদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে পারছেন না? প্রধান পঞ্চায়েত দেখে একটু ব্যবস্থা। সবাই সব মানে হ্যাঁ হ্যাঁ বলে সব আবার আচ্ছা আপনারাও এই চেষ্টা করেন কি তোমাদের একটু কি পাশে টাশে একটু থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব শুনে খুব ভালো লাগলো, আপনারা এদের পাশে দাঁড়ান, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদের বাড়ি এখানে নয়। হ্যাঁ, আমরা চারিদিকে এরকম অনেক অসহায় মানুষ থাকে, তাদেরকে আমরা যতটা পারি হেল্প করি। তো যাই হোক, আমরা যতটা পারবো বোনদেরকে হেল্প করবো অবশ্যই। হুম হুম, খুব আমি যতটা পারবো হেল্প করবো। আর মাটা কি হয়েছে বললেন? মা মানে ছোটবেলায় মারা গেছে? ছোটবেলা অসুবিধা মারা যায়। এও চেনে, আচ্ছা। ছোটবেলার তৃষ্ণা, হুম। মা মারা যায়। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে বাবা একটু মানুষ করে, কিন্তু মত করলো হুম হুম হুম। তাই এই দুটো মেয়ের কথা একবারও ভাবলো না ওর বাবা? কি ধরনের বাবা আমি বুঝতে পারছি না এটা। আপনারা একটু রাখতে পারলে না এই দুটো বোনটার এখন কি হবে আপনারা বলুন তো? যখনই দেখা হয় বললেও কিন্তু কোনো কথা চলে গেছে? ইস কি অবস্থা, আমি তো ভেবেই পাচ্ছি না এই দুটো বোনের এখন কি হবে। এই দুটো বোন এদের মানে আপনার বলতে কেউ নেই, এই শুধু দুটো বোন থাকে, এদের দাদু ঠাম্মা কেউ নেই। কি অবস্থা। তাই তো আমি দেখছি, আমার তো রাস্তার সামনে তো এই বোনটা দেখি না বোতল গুড়াচ্ছে। হ্যাঁ আমি তো এসেছি বোনেদের নিশ্চয়ই কিছু সাহায্য করার জন্য, ওই ওদের জন্য কিছু বাজার হাট করে দিয়ে গেছে, ওই যে বাজার হাট দিয়েছি ওদের জন্য বোনটার হাতে দিলাম। হ্যাঁ বাজার হাট কিছু করে দিয়েছি, যতটা পেরেছি। আসছিলাম কিছু পেলাম সবজি টবজি, ভাবলাম যে বোনদের জন্য নিয়ে নিই। আর সেদিনকে যখন বোতল গুড়াচ্ছিল বোনটাকে আমি 1000 টাকা দিয়েছিলাম, ঠিক আছে? বোনেদের পায়ে জুতো ছিল না, তুই জুতো নাকি কিনেছে, ওই যে জুতো আছে, জুতো কিনেছে দুই বোন, 2 জোড়া, আর কিছু বাজার হাট করেছে বললো, তাই তো বোন? আচ্ছা বোনদের মুখ থেকে আমি একটু এবার কিছু শুনবো। আচ্ছা আপনাদের বাড়ি একদম আশেপাশেই? আচ্ছা আচ্ছা, আপনারা যেভাবে মানে এসছেন, এদের পাশে দাঁড়িয়েছেন, আমার সত্যি খুব ভালো লাগছে এরকম মানুষ। হ্যাঁ আমি তো এসেছি এদেরকে কিছু সাহায্য করার জন্য, যতটা পারি দেখছি কি করা যায়। আচ্ছা বোন, আমি বোনেদের একটু মুখ থেকে কিছু শুনে নিই আমি। হ্যাঁ ঠিক আছে, আপনারা থাকলে থাকতে পারেন এখানে। হ্যাঁ আপনারা এখানে থাকলে থাকতে পারেন, বোনেদেরকে একটু আমি পার্সোনাল ভাবে একটু কিছু জিজ্ঞেস করবো, বুঝলি? বোন একটু ছায় আস, একটু হেল্প টেল্প করে। হ্যাঁ তোমরা চেনো ওদের, তাই তো? কে হয় কে তোমাদের সব? দাদু দাদু বলে ডাকো? আচ্ছা হ্যাঁ, দাদুরই তো বয়স। আমাদের দেখে আমার এতটাই কষ্ট হচ্ছে না, মানে কি বলো, তোমরা দুই বোনের এরকম যে বেঁচে থাকার একটা লড়াই, সত্যি। আচ্ছা বোন বলো এবার তোমাদের আমি কিভাবে তোমাদেরকে মানে আমি তোমাদের কি করলে তোমরা মানে ভালোভাবে খেয়ে পড়ে জীবনযাপন করতে পারবে? তোমাদের তো কেউ নেই, আর তুমি তো বললে আমি এবার তোমাদের দাদা। হ্যাঁ আমি তোমাদের দাদার মতো, ঠিক আছে?
আমি তোমাদের পুরো যদি দায়িত্বটা নিই, তোমাদের দুজনের যদি দায়িত্ব, আমার এরকম আন্ডারে অনেক ছেলে মেয়ে আছে, ঠিক আছে, অনেক তোমাদের মতো বোন ভাই, ঠিক আছে, মা, অনেক আছে আমার আন্ডারে, আমি তাদের দেখাশোনা করি, বুঝতে পেরেছো? প্রতি মাসে তাদেরকে একটা আমি যতটা পারি দেখাশোনা করি। হ্যাঁ, তো তোমরা কি আমার দায়িত্বে থাকবে? বলো, ভেবে চিনতে বলো। হ্যাঁ, মানে তোমাদের দেখাশোনা করব আমি, ঠিক আছে? আমাদের তো আর নিজের কেউ নেই, তুমি যা বলবে তাই হবে। ইস, বোনটার কথা শুনে সত্যি আমার বুকটা যেন কেমন একটা হয়ে উঠলো। বোনটা বললো, গাইস বন্ধুরা, বোনটা বললো আমার, মানে বোনটার কথা শুনে সত্যি আমার চোখে যেন একটা জল চলে এলো। বোনটা বললো যে আমার আর নিজের বলতে তো আর কেউ নেই, তুমি যা বললো তাই হবে। তো যাই হোক, আমি দুটো বোন, আবার নতুন দুটো বোন পেলাম, সত্যি আমার ভালো লাগছে। আর দাদা, তুমি আমাদের পাশে সারা জীবন থাকবে তো? এ বাবা, তোমার চোখে জল কেন? ওই দেখো, তুমি কাঁদছো কেন? এ বাবা, কিভাবে বোন কাঁদছে দেখো। আরে আমি সত্যি তোমাদের পাশে সারা জীবন থাকবো। বন্ধুরা, কতটা অসহায় হলে এরকম চোখ থেকে একটা মাসুম মানে বোনের চোখেতে জল আসে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমারও চোখে জল চলে আসছে গাইজ। বোনটা কিভাবে কাঁদছে দেখো। মানে বোনটার আমি বলেছি যে সারা তোমাদের আমি থাকবো পাশে, তবু মানে সেই ও আনন্দে না দুঃখে আমি বুঝতে পারছি না। বোনটা কাঁদছে, মানে বোন তুমি কান্না করো না প্লিজ, তুমি একটু চোখে জলটা মোছো, চোখে জলটা মুছে নাও। হ্যাঁ, তোমরা কান্না করো না, সত্যি তোমাদের কোনো আর চিন্তা নেই। তোমাদের এই দাদা চলে এসছে, দেখবে তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, তোমাদের আগের জীবনের থেকে তোমরা নতুন একটা জীবন ফিরে পাবে। সত্যি দাদা, আমরা ভাবতে পারিনি আমাদের জীবনে এরকম একটা দাদা আসবে। হ্যাঁ, আচ্ছা বোন, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা অনেকটাই খুশি হয়েছো। আচ্ছা বোন, তোমাদের পুরো দায়িত্ব আমি নেবো, ঠিক আছে? প্রতি মাসে তোমরা পড়াশোনা আর তোমাদের বোতল কাজ টাজ কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, বোতল গুড়াতে কিছু করতে হবে না, তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো। হ্যাঁ, ঠিক আছে, সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো। তুমি স্কুলে যাবে, কিছু পড়ছো তুমি? তুমি 9-এ পড়ো? আচ্ছা, তুমি 6, তাই তো? তুমি 6 আর তুমি 9-এ। তোমাদের সমস্ত যাবতীয় দায়িত্ব আমার, ঠিক আছে? টিউশন, স্কুল, খাওয়া দাওয়া সব দায়িত্ব আমার, বুঝতে পেরেছো বোন? হ্যাঁ, তাহলে একটু ভালোভাবে পড়াশোনা করবে তো? হ্যাঁ, ঠিক আছে, কান্না করবে না, পাগলের মতো তুমি কান্না করছিলে। হ্যাঁ, দাদা, চোখে জল চলে এসেছে, দাদা বুঝতে পারিনি। আচ্ছা হোক, আমি বলছি শোনো বোন, এখন তাহলে তোমাদের বাজারটা আমি করে দিলাম। হ্যাঁ, খুশি হয়েছো তো তোমরা বাজারটা করে দিতে? হ্যাঁ, আচ্ছা, ওই বাজারটা তোমাদের অনেকদিন চলে যাবে। আচ্ছা, ঘরে কি চাল টাল আছে? আছে অল্প। অল্প আছে, তাই তো? আচ্ছা, আমি যদি এখন তোমাদের কিছু চালটা ঠিক আমি আনতে পারিনি, বুঝতে পেরেছো, বাইকে তো চালটা আমি আনতে পারিনি, তাই বাজার করে নিয়েছি। হ্যাঁ, এখন তোমাদের কিছু আমি যদি টাকা পয়সা দিয়ে যাই, তোমরা চালটা আর কিনে নিতে পারবে না? হ্যাঁ, তোমরা যেহেতু তুমি অনেকটাই বড়, তুমিও। আচ্ছা দাঁড়াও, দেখি কি কতদূর কি করা যায়, দেখছি আমি। এটা আমি তোমার হাতে দিলাম। হ্যাঁ, এতে 2000 টাকা দিল। এতে 2000 টাকা আছে, কেমন? তুমি এই টাকাটা নিয়ে কি করবে বলো? চাল কিনবো। চাল কিনবে, আর টিউশনে ভর্তি হবো। টিউশনে ভর্তি হবে, বা গুড। তুমি বই কিনবে, তুমি? দিদি যা করবে তাই। তোমার কথাগুলো খুব মিষ্টি, বুঝলে? আচ্ছা, আমি কি বলছি শোনো, তুমি তাহলে বই কিনছো, বোনকেও বই কিনে দেবে। হ্যাঁ, বই খাতা, বোনের যা লাগবে, তোমার যা লাগবে সব কিনবে। হ্যাঁ, টিউশনে ভর্তি হচ্ছ, স্কুলে যাচ্ছ, আর তোমাদের যা লাগবে পোশাক আশাক যা লাগবে, ওর মধ্যে ব্যাগ ট্যাগ ওর মধ্যে কিনবে। হ্যাঁ, ঠিক আছে, ওর মধ্যে হয়ে যাবে না? আর কিছু টাকা দেবো এর মধ্যে হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি আবার কয়েকদিন পরে আবার আমি আসবো, বুঝতে পেরেছো? এখন তোমাদের যতটা চলে চলুক, আমি আবার আসবো। আর প্রতি মাসে তোমাদের আমি একটা এসে খরচা তোমাদের যা লাগে টাগে আমি তোমাদের দিয়ে যাবো, বুঝতে পেরেছো বোন? ঠিক আছে, তোমরা খুশি হয়েছো তো? কতটা খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো? তোমাদের খুশি আমার খুশি, বুঝতে পেরেছো? সত্যি আমার খুবই ভালো লাগছে। তোমাদের বোনটার সাথে সেদিন যদি না আমাদের দেখা হতো, হয়তো জানতেই পারতাম না যে তোমরা এরকম কষ্টের মধ্যে জীবনযাপন করছো। মানে জীবনটা কতটা কঠিন, বাইরে ঘাটে যদি না আমরা চলতাম জানতেই পারতাম না যে জীবনটা সবার জীবনটা সমান নয়। তো যাই হোক, আমি তোমাদেরকে হেল্প করতে পেরে আমি অনেকটাই, আমি নিজেও খুব খুশি। আমি নিজেও অনেক ভেতর থেকে আমি অনেকটাই খুশি যে তোমাদেরকে আমি হেল্প করতে পেরেছি। তো যাই হোক, আর বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন, আমি একটাই কথা বলবো, বোনেদের একটু হলেও আপনারা পাশে দাঁড়াবেন। আর এই বোনেদের আপন বলতে কেউ নেই, আপনারা আমরা ছাড়া আর কেউ নেই বোনটার। তো আমাদের এই বোনটার পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। বোন, আমার লেট হচ্ছে, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, আমি তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করবে বলে আজকে। হে বাবা, খাওয়া দাওয়া করবো বলেছি? আচ্ছা বোন, আমি তো খাওয়া দাওয়া করে এসেছি, কি হবে এবারে? হে বাবা, তোমাদের বাড়িতে আজকে খেয়ে যেতেই হবে?
আচ্ছা বোন, আমি নেক্সট বার এসে তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবো। তুমি অনেকদিন পরে এসে তুমি খেয়ে যাও, চলো। অনেকদিন পরে এসে খেয়ে যেতেই হবে, না খেয়ে গেলে হবে না? কি অবস্থা! আচ্ছা বোন, এরকম করে না, আমি আবার আসবো, নেক্সট বারে এসে আমি খাওয়া দাওয়া করে যাবো, বুঝতে পেরেছো? সেই ভদ্রলোকগুলো যে এলো, চলে গেছে ওনারা। আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা বোন, তোমরা তাহলে বাড়িতে চলে, আমি এসে চিন্তা করো না তোমরা, ঠিক আছে? আমি তোমাদের বাড়িতে এসে আবার খেয়ে যাবো, ঠিক আছে? ভালো থাকো বোন, হ্যাঁ? সত্যি তোমরা খুশি তো? হ্যাঁ, ঠিক আছে, চলে যাও বাড়িতে, চলে, আমি তাহলে চলে যাই। হ্যাঁ, ভালো থাকবে, হ্যাঁ, ঠিক আছে, যাও। আমি আবার আসবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসবো, চিন্তা করো না। ওকে। সো ফ্রেন্ডস, চলো আবার আসবো।